নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। কালের পরিবর্তনে আমরা বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট কিংবা স্ন্যাক্সের খাবার রেডি করে থাকি। যতই যাই খাই না কেন, মুড়ি, এই যে দেখুন বন্ধুরা, এই মুড়ি কিন্তু বিভিন্ন নাস্তাতে লাগে। অনেক মানুষ আছেন যারা মুড়ি ছাড়া চা খেতেই পারেন না। যেমন ইফতারের টেবিলে ইফতারের নানান ভাজা পোড়ার সাথে এক মুঠো মুড়ি লাগেই লাগে, এবং গরম গরম চাতেও কিন্তু দারুণ লাগে খেতে মুড়ি। আর সেই মুড়ির রেসিপি নিয়েই চলে আসছি আপনাদের মাঝে। মাত্র 2.5 মিনিটের মধ্যে এই প্রেসার কুকারে কিভাবে ফুলকো ফুলকো মুড়ি বানানো যায় সেটাই দেখাবো আপনাদেরকে। দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। রেসিপিটা বানাবো বলে একটা বাটি নিলাম শুরুতে। আজকের রেসিপির প্রধান এবং প্রথম উপকরণ হচ্ছে সিদ্ধ চাল, তাই আমি 1 কাপ পরিমাণ সিদ্ধ চাল নিলাম। অবশ্যই কিন্তু সিদ্ধ চাল হতে হবে। আমি মুড়ি ভাজার জন্য এই মুড়ি ভাজার সিদ্ধ চালটাই নিলাম। প্রথমে দিচ্ছি সামান্য হলুদ, তারপর পরিমাণ মতো লবণ, এখন দেব পরিমাণ মতো পানি। লবণ, হলুদ আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এভাবে মেখে আমি 8-10 মিনিটের মতন রেখে দেব। সঙ্গে সঙ্গে চুলায় দিলে কিন্তু হবে না। এভাবে ভালোভাবে মাখিয়ে 8 থেকে 10 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন 10 মিনিট আমি ঢেকে রেখে দেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর। বন্ধুরা, আমি কিছুক্ষণ পর আসলাম। আপনারা তো দেখেছেন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে গিয়েছিলাম। ঢাকনা উল্টিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চলে যাব পরবর্তী কাজে। এখন এই বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম। যেহেতু আমি বলেছিলাম আজকের রেসিপিটা করব আমি প্রেসার কুকারে, তাই একটা প্রেসার কুকার নিয়েছি। সেই প্রেসার কুকারের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চালগুলো দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে হাত দিয়ে মিশিয়ে নিলাম। হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। চালগুলো কিন্তু একটু ভিজা ভিজাই আছে। চালগুলো ঢেলে দেওয়ার পর এখন আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে এখন চুলায় বসিয়ে দেব। চলে আসলাম বন্ধুরা আমার সেই ছোট্ট রান্নাঘরে। চুলা অন করে দিলাম। দেখুন বন্ধুরা, একদম চুলার আগুন ছোটই রেখেছি, একদম ছোট। এই চুলার উপর এখন আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখন অপেক্ষা করব 2 থেকে 2.5 মিনিট। 2.5 মিনিটের মধ্যেই ফুলকো ফুলকো মুড়ি হয়ে যাবে। ততক্ষণ আমি অপেক্ষা করব।
একবার সিটি বাজার পর আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম। এখন যাতে তাড়াতাড়ি খুলতে পারি সেজন্য একটা চামচের সাহায্যে, এই যে দেখুন বন্ধুরা, আমি একটা চামচ নিলাম। এখন আস্তে আস্তে করে বাষ্পটা বের করে নেব। আমি ভালোভাবেই বাষ্প বের করে নিলাম। এখন আস্তে আস্তে করে ঢাকনাটা খোলার পালা। দেখানোর সুবিধার্থে প্রেসার কুকারটা ডাইনিংয়ে নিয়ে আসলাম। এখন ঢাকনাটা খুলে নেব। আসলে আমি এই ভিডিওটা দেখেছিলাম একটা দিদির কাছ থেকে। উনি ঠিক এভাবেই করেছিল। আমি ভেবেছি আমিও ট্রাই করি, দেখি কি হয়। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সেই দিদিটা এভাবেই করেছিল। আমি ভেবেছি দিদির সেই রেসিপিটা আমিও ট্রাই করব আর আমার ফ্রেন্ডদের কাছেও শেয়ার করব কেমন হয়েছে মুড়ি ভাজা। সেই দিদির ভিডিওতে কিন্তু ফুলকো ফুলকো মুড়ি আসেনি, ঠিক এরকম হয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো দিদির কোনো একটা স্টেপ ভুল হওয়াতে ফুলকো ফুলকো মুড়ি পাইনি। আসলে মনে হয় প্রেসার কুকারে মুড়ি হবেই না, কারণ দিদি ভুল করছে কিনা জানি না, তবে আমি ঠিকঠাক প্রসেস অবলম্বন করেছি দিদিকে ফলো করে, কিন্তু মুড়ি তো হলোই না, নিচে পোড়া লেগে গেল। আসলে এটা কোনোভাবেই সম্ভব না। আমি কিন্তু দিদির ভিডিওটা দেখে একবার ট্রাই করতে চেয়েছিলাম আর আমার বন্ধুদের মাঝেও শেয়ার করতে চেয়েছিলাম এই জাদুকরি ভিডিওটা। জাদুকরি বটে। আমি মনে করেছিলাম 2.5 মিনিটের মধ্যে সত্যি দারুণ ফুলকো ফুলকো মুড়ি পাওয়া যায়। মুড়ি তো হলোই না, নিচে আরও এগুলো লেগে গেল। যাই হোক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।